Welcome once again to Haldari Academy online platform. আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 এর যে সিলেবাসের সিরিজ শুরু করেছি তার রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে রাইটিং স্কিলে পৌঁছে গেছি। রাইটিং স্কিলে আজকে যেটা আমরা শিখব বায়োগ্রাফি রাইটিং। তো তোমরা স্টুডেন্টস জেনে রাখো যে বায়োগ্রাফি রাইটিংটা কি না, কোনো এমিনেন্ট বা কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী সম্পর্কে লেখাকেই কিন্তু বায়োগ্রাফি বলে। আর এই বায়োগ্রাফি আমরা কেন লিখি বা কেন জানি, কারণ আমাদের জীবনের যে পথ আরো সুন্দর করতে, আরো বেশি বেশি করে ইন্সপিরেশন নিতে আমরা মহান ব্যক্তিবর্গের জীবনী পড়ে থাকি। তাদের জীবন, তাদের জন্ম, তাদের প্যারেন্টেজ, তাদের আর্লি এডুকেশন, তাদের লেখা, হ্যাঁ, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা ইন ডিটেলস একটা ইনফরমেশন পেয়ে থাকি বায়োগ্রাফিতে। তো আমরা ছোটবেলা থেকে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ইনাদের কিন্তু বায়োগ্রাফি পড়ে নিশ্চয়ই পড়েছো। যদি না পড়ে থাকো অবশ্যই পড়বে, কারণ আমাদের জীবনে অনেক কিছু কিন্তু ওনাদের কাছ থেকে শেখার আছে। তো আজকে আমরা যে বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফি পড়তে চলেছি তিনি হলেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার অনেক গল্প আমরা পড়েছি এবং তার বিখ্যাত লেখা যেটা হচ্ছে তোমার এখানে রয়েছে যেমন আরণ্যক, হ্যাঁ, যেমন চাঁদের পাহাড়। এই যে চাঁদের পাহাড় গল্প ভীষণই একটা সুন্দর গল্প, যেটা ছোটদের জন্য ভীষণ পপুলার, নিশ্চয়ই তোমরা পড়বে। তো সেই রকম একজন সাহিত্যিকের জীবনী আজকে আমরা পড়ব। তো সেটা তো আমরা লিখবই জীবনী, সাথে সাথে আমরা শিখে নেব কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়। তো তোমাদেরকে কিন্তু এখানে যে লেখাটা রয়েছে শুধু সেটা লিখে সেটা দেখে মুখস্থ করে মনে রাখাটা যতটা না ইম্পর্টেন্ট, তোমাদেরকে শিখে নিতে হবে যে কিভাবে আমরা বায়োগ্রাফি লিখি। তো চলো বন্ধুরা, আমরা শিখে নেব বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়। ফার্স্টে আমরা পয়েন্টগুলো পড়ে নিই, তারপরে আমরা কিভাবে বায়োগ্রাফি লেখা হয়, একটা একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ডেভেলপ করব সেটা জানবো। তার আগে তোমরা একটু জেনে রাখো বায়োগ্রাফি কিন্তু আমরা সবসময় পাস্ট টেন্সে লিখে থাকি, কোনো রকম প্রেজেন্ট টেন্স ইউজ হয় না। এক্সেপশন এক আধটা সেন্টেন্সে হয়তো কোনো কারণে সেন্স আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি আমরা কি লিখবো, পুরোটাই পাস্ট টেন্সে লিখবো। যেহেতু যে ব্যক্তি সম্পর্কে আমরা লিখছি তার জীবন অলরেডি অতিবাহিত হয়ে গেছে, সেই জীবনের তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা এখানে লিখছি, সেই জন্য কিন্তু আমরা আমাদের সমস্ত সেন্টেন্স পাস্ট টেন্সে লিখবো। তাহলে চলো আমরা দেখে নিই ফার্স্টে কি পয়েন্টস গুলো রয়েছে। দেখো কি রয়েছে না, ফার্স্টেই রয়েছে হিন্টসে রয়েছে কি না, বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। তিনি জন্মেছিলেন কবে, কে জন্মেছিলেন। দেখো আমরা যদি এখানে কোয়েশ্চেন, সাপোজ আমরা কোয়েশ্চেন না দেখি, ধরো আমি তো কোয়েশ্চেনটা ঢেকে দিই, তাহলে আমরা জানতেই পারলাম না যে এখানে কার জন্মের কথা বলা হয়েছে, তাই তো। সুতরাং আমাকে এখানে সাবজেক্ট দিতে হবে। তাহলে এই যে দেখো, যে কোনো হিন্ট ডেভেলপ করার জন্য, যে কোনো রাইটিং স্কিলের যে কোনো হিন্ট যখন তোমরা সেটাকে ডেভেলপ করবে রাইটিং স্কিল হিসেবে যখন লিখছো, তখন ফার্স্ট যে প্রায়োরিটি তোমরা দেবে সেটা হচ্ছে সাবজেক্টকে। তারপরে দেখবে সাবজেক্ট অনুযায়ী তার ভার্ব আছে কিনা। তাহলে এক একটা পার্ট থাকবে যেখানে হয়তো ভার্ব আছে তার সাবজেক্ট নেই, কোথাও আছে তার সাবজেক্ট আছে তার ভার্ব নেই, বা ভার্ব থাকলেও সেটা সঠিক ভার্ব নয়। এইভাবেই কিন্তু আমাদেরকে রাইটিং স্কিল লিখতে হয়। প্রথম পয়েন্টটাতে চলে যাব, বর্ন অন 12 সেপ্টেম্বর 1895। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নেই, কে জন্মেছিলেন তার কথা বলা নেই। তাহলে অবশ্যই ফেমাস রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন, তাহলে সেটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো দেখো এইভাবেই আমরা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আমরা ডিসকাস করব। দেখো ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায়, বাবা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়, এন্ড মাদার মৃণালিনী দেবী, মায়ের নাম মৃণালিনী দেবী। আর্লি এডুকেশন অ্যাট বনগাঁও হাই স্কুল, প্রাথমিক শিক্ষা তিনি পেয়েছিলেন বনগাঁও হাই স্কুলে। ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রম রিপন কলেজ, তিনি
তার ইন্টারমিডিয়েট এবং তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন রিপন কলেজে, নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, যেটা এখনকার যার নাম সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড়া, তিনি জঙ্গিপাড়ার হেডমাস্টার হিসেবে কাজ করেছেন জঙ্গিপাড়া হাই স্কুলের। অ্যান্ড ল্যাটার এট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, পরবর্তীকালে তিনি হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনের কিন্তু কাজ করেছেন। এটা তার কর্মজীবন। ওকে, ফেমাস নভেলস আর অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড় এটসেট্রা। তো ডায়েড অন 1st November 1950, তো তিনি মারা গিয়েছিলেন 1950 সালে। এই তোমার মোটামুটি একটা হিন্ট দেওয়া রয়েছে। তো এরপরে যেটা আমরা দেখব কিভাবে হিন্টগুলোকে একে একে ডেভেলপ করে আমরা সঠিকভাবে সুন্দর করে গুছিয়ে একটা লেখা লিখতে পারি। দেখো, প্রথমেই সেন্টেন্স আমরা শুরু করেছি, দ্য গ্রেট বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় was born on 12th September 1984। আমি শুধু এখানে দেখো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে গ্রেট বেঙ্গলি রাইটার। তো এই যে অ্যাডটা তোমরা নিশ্চয়ই এখান থেকে দেখতে পেয়েই যাবে, কোয়েশ্চেনে যেটা আছে ওটাই তোমরা অ্যাড করতে পারো, ফেমাস করতে পারো। যখন কোনো বায়োগ্রাফি লিখছো কয়েকটা শব্দ তোমরা জেনে রাখবে, ফেমাস জানবে, গ্রেট জানবে, তারপরে এমিনেন্ট জানবে, বা এটা বলতে পারো এমিনেন্ট, ফেমাস, গ্রেট, বা ধরো বলতে পারো গ্রেট সোল বলতে পারি আমরা, হ্যাঁ, গ্রেট সোল, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ দিয়ে ওনাদেরকে আখ্যায়িত করতে পারি। তো সেই রকম কিছু একটা অ্যাড করে আমাদের সেন্টেন্সটা শুরু হবে। দ্য গ্রেট বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ বর্ন অন 12th September 1984। মনে রাখবে এখানে একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করছেন সেটা কিন্তু প্যাসিভে হয়। প্যাসিভ মানে কি? ভয়েস চেঞ্জে যখন আমরা বিভার প্লাস V3 দিই সেটাই হয়ে যায় প্যাসিভ। তোমরা ধীরে ধীরে যখন ভয়েস চেঞ্জ শিখবে, যখন অ্যাক্টিভ প্যাসিভ করা শিখবে, সেখানে তোমরা জানতে পারবে। তারা একটু জেনে নাও যে এই কম্বিনেশনটা হলে প্যাসিভ হয়ে যায়। বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাড, এগুলোর মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলোর মধ্যে কিছু একটা থাকবে আর V3 থাকবে, থাকলে কি হয়ে যাবে? সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে মনে রাখবে, জন্ম যদি বোঝাতে হয় তাহলে বি ভার্ব প্লাস V3 দিতে হবে। এবার দেখো নেক্সট সেন্টেন্স কি আছে, নেক্সট পয়েন্ট ছিল হচ্ছে ফাদার, তার বাবাকে না মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? হিজ ফাদার ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায়। এইটুকু তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। এখানে শুধু ফাদার ছিল, আমি একটা প্রোনাউন ইউজ করে দিয়েছি, পজেসিভ, এটা প্রোনাউন নয়, এটাকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি বলে? পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটাকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। সেটাই সাবজেক্ট হিসেবে বসেছে, হিজ ফাদার। তাহলে হিজ ফাদার ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার ওয়াজ মৃণালিনী দেবী। আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধে নেই। নেক্সট দেখো, হিজ আর্লি এডুকেশন ওয়াজ অ্যাট বনগাঁও হাই স্কুল। এখানে পয়েন্টটা যেটা ছিল, আর্লি শুধু ছিল আর্লি এডুকেশন অ্যাট, আমরা শুধু কি করেছি, আবার সেই হিজ আর্লি এডুকেশন করে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে দিয়েছি। ওকে, এবার দেখো পড়াশোনার ক্ষেত্রে আমরা কমপ্লিটেড কথাটা ইউজ করতে পারি পড়াশোনা সম্পন্ন করার ক্ষেত্রে। সুতরাং আমরা এখানে সেই ওয়ার্ডটা ইউজ করেছি, হি কমপ্লিটেড হিজ ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ, নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। এখন যেটা আছে সেটাই লিখে দিয়েছি দেখো, আর আমরা কিচ্ছু অ্যাড করিনি এখানে। এরপরে দেখো, ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড়া হাই স্কুল। এখানে ওয়ার্ক কাজ করেছিলেন, কে কাজ করেছিলেন বলা নেই, সাবজেক্ট এসেছে হি, তাহলে শুধু হি দিয়ে দিলেই কিন্তু পুরো সেন্টেন্সটা তোমার রেডি হয়ে যাবে। তাহলে হি ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড ল্যাটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। তাহলে দেখো পুরো সেন্টেন্সটাই আমি শুধু বসিয়ে দিয়েছি, অনলি আমি একটা সাবজেক্ট অ্যাড করে দিয়েছি, যেটা হচ্ছে একটা প্রোনাউন। এটা একটা প্রোনাউন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আমি এখানে হিটা অ্যাড করেছি, বাস এইটুকুই অ্যাড করতে হবে। ফেমাস নোভেলস আর, ফেমাস নভেল, বিখ্যাত যে উপন্যাস, কার বিখ্যাত উপন্যাস? তাহলে অবশ্যই এটা হিজ, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে হিজ ফেমাস নভেলস আর দিয়ে তার যা যা নাম আছে, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড়। তো তোমরা এই চাঁদের পাহাড় নিশ্চয়ই অনেকে
পড়েছো বা পড়বে অবশ্যই। এখানে বিখ্যাত শঙ্করের গল্প আছে, সেই হ্যাঁ তার যে আফ্রিকার জঙ্গলে কত রকমের অভিজ্ঞতা, সেখানে মানুষ খেকোর অভিজ্ঞতা, মানে একদম সুন্দর অ্যাডভেঞ্চারাস একটা গল্প, নিশ্চয়ই তোমরা পড়বে। আর এগুলো হচ্ছে তার ক্রিয়েশন। দেখো, দিস এমিনেন্ট রাইটার ডায়েড অন 1st November। আমি শুধু এইটুকুই লিখেছি এমিনেন্ট। এর আগে তোমাদেরকে যখন আমি ফার্স্টে পয়েন্টগুলো ডিসকাস করছিলাম, তোমাদের বলেইছিলাম যে বায়োগ্রাফির ক্ষেত্রে ফেমাস, গ্রেট, এমিনেন্ট এই কথাগুলো খুব আসে, তোমরা জেনে রাখবে। এখানে তাই লিখেছি দিস এমিনেন্ট রাইটার ডায়েড অন 1st November 19। এখানে কিন্তু প্যাসিভ দেবে না, মনে রাখবে। বর্নের ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন করে থাকি, এটা কমন, সব বায়োগ্রাফির ক্ষেত্রেই লিখতে হবে। কিন্তু ডায়েডের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে, এখানে ওয়াজ ডায়েড হবে না, শুধু ডায়েড হবে, তোমরা পাস্ট টেন্সেই লিখবে। কেমন? তাহলে দিস এমিনেন্ট রাইটার ডায়েড অন 1st November 1950। এই গেল আমাদের বায়োগ্রাফি রাইটিং। তো এরপরে তোমরা ভবিষ্যতে আরো বিভিন্ন বায়োগ্রাফি পড়বে, বা আই সাজেস্ট ইউ অ্যাজ আ টিচার কি ইউ উইল গো থ্রু মোর বায়োগ্রাফিজ লাইক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লাইক সত্যজিৎ রে, লাইক স্টিফেন হকিন্স। তো এরকম বহু মানুষের, যাদের তোমরা গল্প, সাহিত্যে যাদের ছোঁয়া পেয়েছো, বিভিন্ন রকম বিভিন্ন ফিল্ডে যাদের পরিচিতি রয়েছে, বিশদ তাদের একটা জীবন, মূল্যবান জীবন তারা কাটিয়ে গেছেন, মূল্যবান কর্মজীবন কাটিয়েছেন, তাদের সেই জীবনী সম্পর্কে জানা কিন্তু আমাদের ভীষণ জরুরি। সুতরাং তোমরা অবশ্যই বায়োগ্রাফি পড়বে। যে কোনো গ্রামের বইতে দেখবে শেষে রাইটিং স্কিলের যেখানে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন রকম বায়োগ্রাফি রাইটিং রয়েছে ফেমাস পার্সনদের। So I hope you will go through this biographies and you will learn it lots more. So thank you so much, dear students, for today. That is all. In the next class we are going to have some another content. Thank you so much.